আমরা যে বারবার করে অর্গানিক গার্ডেনিং এর কথা বলছি, সেই অর্গানিক গার্ডেনিং আমরা কি করে শিখবো তার সমস্ত কিছু আমাদের এখনো পর্যন্ত স্টার্ট হয়ে গেছে এবং সেগুলি বর্তমান সময়ের মধ্যে বীজ ফেলতে হবে। আর এই বীজ ফেলার জন্য অবশ্যই আজকে আমরা যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সবজি, যেটা আমাদের রান্নাঘরে অন্তত বেশ গুরুত্বপূর্ণ রান্নাগুলোতেই ব্যবহার করা হয়ে থাকে। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে ক্যাপসিকামের চারা। তো এই সময় কিন্তু আপনারা যদি কোনো নার্সারিতে যান তাহলে ক্যাপসিকামের কিন্তু খুব একটা ভালো চারা পাবেন না। আবার যখন আপনি চারাটা পাবেন তখন সেই ক্যাপসিকামটা লাগিয়ে দিয়ে তার থেকে যে ক্যাপসিকামগুলি পাবেন সেটা অনেকটাই লেটে পাবেন, যার ফলে কিন্তু আপনার বাগানে অন্যান্য সবজি উঠলেও কিন্তু তার সঙ্গে সঙ্গে ক্যাপসিকামটা ঠিক উঠবে না। এবার ক্যাপসিকামটা যদি আপনারা আগে করতে চান তার জন্যও কিন্তু তার ব্যবস্থা রয়েছে। তার প্রথম কথা হচ্ছে এই সময় বীজ ফেলতে হবে। আর যদি বীজ ফেলতে হয় তাহলে আপনাকে আশেপাশে কোনো বীজ ভান্ডারে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে আপনার পছন্দ মতো বীজগুলিকে সংগ্রহ করতে হবে। এবং বর্তমানে কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু ক্যাপসিকাম পাওয়া যায়, আপনার যেটা পছন্দ সেটা আপনারা নিয়ে নিতে পারেন। তার সত্ত্বেও লঙ্কার বা ক্যাপসিকাম যদি বলি, এরও যে বড় বড় ভ্যারাইটিগুলো সেটাও অনেক ভ্যারাইটি বর্তমানে পাওয়া যায়, যেটা আপনার পছন্দ। আবারও বলছি, যেটা আপনার পছন্দ সেটা। যদি আপনার বীজ ক্রয় করার যদি টাকা না থাকে তাহলে খেয়াল রাখবেন, আমরা প্রতিনিয়ত খাবারের জন্য বাজার থেকে ক্যাপসিকাম ক্রয় করে থাকি। এই কেনা ক্যাপসিকামগুলি কাটার পরে দেখবেন তার ভেতরে বীজ থাকে। আর সবসময় চেষ্টা করবেন এই ক্যাপসিকামগুলি একটু মানে পাকা হয়ে গেছে বা লালটে ধরে গেছে, ঠিক আছে, এমন একদম সম্পূর্ণ পরিণত ক্যাপসিকাম বাজার থেকে ক্রয় করার চেষ্টা করবেন। সেই ক্যাপসিকামের যে বীজগুলি থাকে সেই বীজগুলির ভেতরের অংশটা আমরা সাধারণত খাবারের সময় ফেলে দিই এবং সেই বীজটিকে আপনি রাখুন। এই বীজটিকে রেখে যদি আপনি পারেন সেটাকে একদিন সম্পূর্ণ সূর্যালোকে শুকিয়ে নিন। যদি আপনি মনে করেন সেই শুকিয়ে নেওয়ার ধৈর্য নেই তাহলেও চলবে। যদি শুকিয়ে নেন তাহলে বীজটা জার্মিনেশনটা তাড়াতাড়ি হয়। এবার শুকিয়ে নেওয়ার পরে এবার আপনি একটা পাত্র নিন, যে পাত্রটার মধ্যে একটা মাটির মিশ্রণ নেবেন, 50% মাটি 50% কম্পোস্ট। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। এখানে ড্রেনেজ ফ্রেনেজের ব্যাপার নেই, কারণ এটাকে কিন্তু অবশ্যই আপনাকে একটা সিঁড়ি জায়গায় রাখতে হবে যাতে বৃষ্টির জলটা না পড়ে। এবার এই মাটিটিকে সম্পূর্ণরূপে ছেঁকে নেবেন, সম্পূর্ণরূপে ছেঁকে নিয়ে সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাটি নেবেন। যদি আপনার বাগানে এই মাটি তৈরি করা না থাকে তাহলে আপনি নর্মাল যে কোনো একটা মাটি নিয়ে নিতে পারেন। আপনার কাছে যদি বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্টের মধ্যেও করতে পারেন। যদি আপনার কাছে বালি থাকে বালির মধ্যেও জার্মিনেশন হবে। যে কোনো জায়গায় যে কোনো মিডিয়াতে কিন্তু জার্মিনেশন হয়ে থাকবে, শুধুমাত্র ঘেঁস বাদ দিয়ে। এবার এটা নেওয়ার পর আপনি যে বীজগুলি ছিল সেই বীজগুলিকে আস্তে আস্তে করে তার ভেতরে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে আপনাকে কিন্তু সবসময়ের জন্য একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, যে বীজগুলি আপনি ফেললেন সেই বীজগুলির সাইড দিয়ে অবশ্যই আপনার এক একটা বীজের মধ্যে এক একটা বীজের একটু ডিস্টেন্স রাখবেন, যাতে যখন তারা জার্মিনেশন হবে তখন যেন এই বীজগুলি একটার সঙ্গে একটা লেগে গিয়ে মানে চারা তোলার সময় যেন সমস্যা তৈরি না করে, এটা জিনিস খেয়াল রাখবেন। এবার তৈরি করার পরে বীজগুলি ফেলে দেওয়ার পর তার উপরে হালকা করে একটা মাটির লেয়ার দিয়ে দেবেন, যাতে বীজগুলি চট করে বৃষ্টির জল বা কোনো কিছু হলে ভেসে একদিকে না চলে যায় তার জন্য। এবার এটা দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এমন একটা জায়গা চুজ করবেন যে জায়গাটা বৃষ্টির জল পড়বে না। তারপরে আপনার সেই জায়গাটিতে যেন কড়া সূর্যালোক না পড়ে এমন জায়গা দেখে এই সময় একটা জায়গা চুজ করে আপনি সেই জায়গাটিতে এই বীজের পাত্রটিকে আপনারা রেখে দেবেন। বীজের পাত্রটিকে রেখে দেওয়ার পর আপনারা ঠিক অপেক্ষা করবেন 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিন পর দেখবেন বীজের চারা থেকে বীজ থেকে আস্তে 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 অঙ্কুরিত হতে শুরু করেছে এবং সেখান থেকে প্রথম অবস্থায় 2 পাতা বের হবে, তারপরের অবস্থায় 4 পাতা বের হবে, তারপরের অবস্থায় আবার 2টো পাতা বের হবে। এবার যখন আপনার 6 পাতা স্টার্ট হয়ে যাবে বা 4টা পাতায় ভালো মতো বেরিয়ে যাবে তখন আপনি সেগুলিকে কিন্তু আপনার ছাদ বাগানে প্রতিস্থাপন করতে পারেন। তো এই গাছগুলিকে প্রতিস্থাপন করাটা এমন কোনো আহামরি কোনো কিছু না, বিশেষ করে এই ক্যাপসিকাম। তো প্রতিস্থাপন আপনারা কি করে করবেন তা আমার চারাটি যখন সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে, আর এই প্রতিস্থাপনের উপর নির্ভর করে কিন্তু সম্পূর্ণ গাছের ফলন। আর আমরা আগেও বলেছি যে আমরা সম্পূর্ণ অর্গানিক ভাবে এই সমস্ত কিছুগুলো করব, কারণ এগুলিকে আমরা নিজেরা আমাদের হেলথের জন্য আমরা গ্রহণ করব। তো অবশ্যই আপনারা এই টিপসটি আপনারা মেনে চলুন ক্যাপসিকামের। এবং আমার এখানে যে পাত্রটির মধ্যে আমি ক্যাপসিকাম দেখাচ্ছি আপনাদেরকে চারাগুলি, সেগুলি কিন্তু আমার অনেক আগে ফেলা ছিল। আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ক্যাপসিকাম আমি ফেলে দিয়েছি। তো তার সঙ্গে সঙ্গে তার মধ্যে আমি বেশ কিছু কফির বীজ এবং বেগুনের বীজ ফেলেছিলাম, সেটা কিন্তু এখনো জার্মিনেশন হয়নি। তো এই পদ্ধতিটা আপনারা অন্তত একটু মানুন, দেখবেন আপনাদের যে ক্যাপসিকাম গুলো আছে সেখান থেকে আপনার অনেক পরিমাণ চারা পাবেন। হয়তো আপনার ছাদ বাগানে লাগানোর জন্য 5 থেকে 7টা চারা প্রয়োজন হবে, তার কিন্তু বেশি ক্যাপসিকামের চারা লাগবে না।
আর আপনি যদি অনেক পরিমাণে লাগাতে চান সেটা কিন্তু আপনি লাগিয়ে দিতে পারেন। আর এই বীজ থেকে যে ক্যাপসিকামের চারাটি হবে সেটা অনেকটা উন্নত প্রজাতির হবে। এই সমস্ত গাছগুলি যে ক্যাপসিকামগুলি হবে সেই ক্যাপসিকামগুলি ধরার সঙ্গে সঙ্গে মিস কখনোই হবে না। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ক্যাপসিকামগুলির রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু অনেক বেশি থাকে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই পরবর্তীতে আমাদের এই সমস্ত গাছগুলি কি করে রোগ হচ্ছে, কোন কোন রোগ থেকে বাঁচার জন্য আমরা কি করব, সমস্ত বিস্তারিত আলোচনা তো থাকবেই। তো পুরো ভিডিওটি আজকে এ পর্যন্তই, এবং পরবর্তীতে যখন চারাগুলি আমরা বসাবো তখন আরেকটি ধাপের ভিডিও আমরা অবশ্যই অ্যাপ্লাই করব। তবে যারা যারা ক্যাপসিকাম করতে চান তারা এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করে অবশ্যই আপনারা বীজগুলি ফেলে দিন। তাহলে দেখবেন আপনারা অন্তত অক্টোবর মাসের 1-2 তারিখ থেকে কিন্তু চারাগুলি লাগানোর মতো উপযুক্ত হয়ে যাবে। এবং তারপরে কিন্তু যে সমস্ত গাছগুলি বসাবেন তা কিন্তু দেখবেন মানে মোটামুটি ভাবে নভেম্বর মাসের শেষের দিক থেকে কিন্তু ফল ধরা শুরু করে দেবে। ফল বলতে ক্যাপসিকাম ধরা কিন্তু শুরু হয়ে যাবে, এবং ক্যাপসিকাম ধরার পরে কিন্তু ক্যাপসিকাম তোলা, তারপরে অনেক লং প্রসেস রয়েছে তার ফলন বেশি পাওয়ার, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।